পে স্কেল বাস্তবায়নের প্রথম সভায় আলোচনা হলো যেসব বিষয়, আমরা সে বিষয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। পে স্কেল নিয়ে বর্তমানে প্রচুর পরিমাণে আমাদের নিউজ হচ্ছে, কিন্তু এখনো বাস্তবায়ন হচ্ছে না। কিন্তু আমরা আশাবাদী নতুন সরকারের প্রতি, তারা যেন আমাদের পে স্কেল আমাদেরকে প্রদান করবেন। দীর্ঘদিনের আমাদের আশা ভরসা, বর্তমানে সরকারি চাকরিজীবীদের যে পরিমাণ কষ্টকর তাদের জীবনযাত্রায়, তা আমরা একমাত্র সরকারি চাকরিজীবীরাই জানি। সো আজকে আমরা আলোচনা করব পে স্কেলের প্রথম আলোচনা নিয়ে। চলুন আমরা দেখি। পে স্কেল প্রণয়নে গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে, সেটা হচ্ছে 15 ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বৈঠকে নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে বলে জানা গেছে। এর আগে জাতীয় বেতন কমিশন 2025, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025 এবং সশস্ত্র বাহিনীর বেতন কমিটি 2025 দাখিল করা প্রতিবেদনে বেতন সম্পর্কিত বিষয় পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশের জন্য এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি 2025 প্রতিবেদনের জন্য সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। তৎকালীন মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে গঠন করা এই কমিটির সদস্য হিসেবে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, হিসাব নিয়ন্ত্রক সিজি, অর্থাৎ এখানে প্রায় অনেকগুলা সচিবালয়ের সচিব সবাই উপস্থিত ছিলেন। এবং তখনকার অন্তর্বর্তী সরকারের সময়ও এই প্রতিবেদনের জন্য যারা আপনার সুপারিশ প্রণয়ন কমিটির গঠন করেছেন, তারা সেখানে উপস্থিত ছিলেন। এই কমিটির জাতীয় বেতন কমিশন জাতীয় বেতন কমিশন 2025, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025 এবং সশস্ত্র বাহিনীর বেতন কমিটি 2025 দাখিল করা প্রতিবেদনে বেতন সম্পর্কিত বিষয়াদি পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী কার্যক্রম সংক্রান্ত সুপারিশ প্রণয়ন করে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে। সেই কাজের জন্য প্রথম বৈঠকে বসেন কমিটির সদস্যরা। উল্লেখ্য, গত বছরের 27 জুলাই নবম জাতীয় বেতন কমিশন গঠন করে সরকার। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন এই বেতন কমিশন চলতি বছর 21 জানুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন। এই ছিল আমাদের কাছে একটি পে কমিশনের যে প্রথম আলোচনার যেসব বিষয়, সে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং আমরা পরবর্তী আপডেট আপনাদের সামনে নিয়ে আসব। পত্রিকায় যে কোনো বিষয় আলোচনা করলে সেই বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।